দাঁড়িয়ে আছি বাস্তলা যুবগোষ্ঠীর মণ্ডপে। আর এর আগেও আমরা যেটা আপনাদের এখানে থিম দেখিয়েছিলাম, কাঠপুতুলের পুরো গোটা মণ্ডপ সাজানো আছে। আর আপনারা মণ্ডপ দেখেই বুঝতে পারবেন একটা পুরনো কালের একটা দৃশ্য এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। আর আমাদের এখানে সঙ্গে আমাদের দাঁড়িয়ে আছেন ক্লাব মেম্বাররা, ক্লাব কমিটি মেম্বাররা, তাদের সঙ্গে কথা বলবো। তো দাদা, থিমটা তো আমরা জানি, এত সুন্দর ভাবনা আপনাদের, যেটা মানুষ সমাগম দিচ্ছে, ভিড় হচ্ছে, আসছে, ছবি তুলছে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। শুধু ক্লাব সদস্য না, পুরো পাড়া প্রত্যেকে আমাদের সাপোর্ট করে। সারা বছর ধরে একটা চিন্তাভাবনা চলে। তারপরে গিয়ে এবছর আমরা যেটা মোটামুটি চিন্তাভাবনা করছি সেটা হলো আমাদের যে পুরনো ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে, সেই জায়গাগুলো যাতে ধরে রাখা যায় সেটারই একটা চিন্তাভাবনা। কেন আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে বাচ্চারা কাঠের যে পুতুল তৈরি হতো সেটা দিয়েও যে মনোরঞ্জন করা যায় সেই ব্যাপারটা জানবেই না। তো ওটাই চিন্তাভাবনা আছে। এর পরের বছর আমাদের 50 বছর, 49 বছরে আমাদের চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করেছি। পরের বছরে চেষ্টা করব আরও যাতে মানে ভালো কিছু করা যায় মানুষের জন্য। মানুষ আসুক, প্যান্ডেল দেখুক, পুজো দেখুক। সারা বছর আমরা এই নিয়েই চিন্তাভাবনা করি, হচ্ছে। যেটা বলি জগদ্ধাত্রী পুজো মানে আলুর শহর চন্দননগর, কিন্তু তার সাথে সাথে টক করে পিছিয়ে নয় কিন্তু রিক্সাও বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন প্যান্ডেল এইভাবেই সেজে উঠছে। কি বলবেন এটার একটা পার্ট? অবশ্যই আলোকসজ্জা, প্যান্ডেল, ঠাকুর সব কিছু নিয়েই একটা পুজো হয়। অবশ্যই ভালো লাগে। আর পুরো রিক্সা মানে সব পুজো কমিটি চিন্তাভাবনা করে যাতে পুরো রিক্সাটাকে এই 4টে দিনের জন্য বা 5টা দিনের জন্য আলোতে আলোতে ভরিয়ে রাখা যায়, সম্ভব হয়। এই হলো ব্যাপার। খুব ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আগামী দিনে আরও যাতে ভালো করা যায়, আরও যাতে ভালো ভালো জায়গা থেকে ভালো ভালো লোকের চিন্তাভাবনা উঠে আসে, সেরকমই মানে আশা রাখি। আর আমাদের এই জাজমেন্টেও আমরা এই প্যান্ডেলটাকে বেছে নিয়েছি সেরা ভাবনার মধ্যে, যেহেতু এত সুন্দর একটা ভাবনা, আমাদের হেরিটেজ যেটা এনারা তুলে ধরেছেন, বাচ্চারাও আসছেন, সবাই দেখছেন। আর আমরা সেই বেসিসেই আমাদের তরফ থেকে এই ট্রফিটা দাদার হাতে তুলে দিচ্ছি। সুন্দর ভাবনা, এটা আপনাদের 49th ইয়ার, আর সামনের বছর আপনাদের 50 ইয়ার, একটা বড় একটা মানে গোল্ডেন জুবলি আমরা যেটা বলি। তা তখন আপনাদের কি ভাবনা চিন্তা, এর থেকে আমরা কিছু ভালো দেখতে পারি? এই মুহূর্তে ওই ব্যাপারটা আমি খুব একটা ডিসক্লোজ করতে পারছি না। কেন, অবশ্যই এর থেকে অনেক 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 বেশি ভালো করার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে ওটা নিয়ে কোনো ডিসক্লোজ করতে পারছি না। এটা আমরা যেহেতু ক্লাব কোর কমিটি আছে, ক্লাব কোর কমিটির মধ্যেই রেখেছি। এটা হবে হয়তো জানুয়ারির লাস্টের দিকে, হয়তো আমরা এটা আস্তে আস্তে আনবো, ফ্ল্যাশে আনবো। তবে এটুখানি বলতে পারি, পরের বছরে আমাদের যে ট্যাগলাইন থাকবে 25-50। 25 সালে 50 বছর উদযাপন করব। পরের বছরে আমাদের ফার্স্ট ট্যাগলাইন হলো 25-50। কম্পিটিশনটা তার মানে সামনের বছর আরো বেশি টাফ থাকবে। অনেক বেশি। আমাদের কম্পিটিশন আমাদের সাথেই থাকবে। সামনের বছরে অন্তত আমরা আমাদের কম্পিটিটার। তো মোটামুটি যেমন আপনারা মানে কেমন আপনারা যেভাবে আপনারা এক্সপেকটেশন করেছেন তার থেকে মানে রিঅ্যাকশন তার থেকে ভালো পাচ্ছেন? 49তম বছরে আমরা মোটামুটি বলতে পারি যেটা আমরা ভেবেছিলাম তার থেকে ভালোই পেয়েছি। সামনের বছরের জন্য আলাদা প্ল্যানিং আছে, সেটা মোটামুটি এবছর পুজোর পর থেকেই আরম্ভ হয়ে যাবে। তো যেটা আমার এই একটাই কথা, সামনের বছর আমরাই আমাদের কম্পিটিটর। এইরকম আরও সুন্দর থিম পুজো মণ্ডপ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আমরা বিভিন্ন মণ্ডপে যাচ্ছি, ঘুরছি, দেখছি, আর আপনাদেরও দেখাচ্ছি। সমস্ত কিছু দেখার জন্য আমাদের ফলো করুন। ক্যামেরা পার্সন স্নেহার সাথে আমি আনিশা, দেব্যাংশ সমাচার রেশা।